হ্যালো এভরিওয়ান, তো চলে এলাম নবমী স্পেশাল ব্লগ নিয়ে। তো প্রথমেই বেরিয়ে পড়েছি একদম রাস্তায়। তো সেখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে একটু সকাল সকালই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। বাট পুজোর সময় কিন্তু শুধুমাত্র ঠাকুর দেখলেই হবে না, তার সঙ্গে কিন্তু ভালো ভালো মুভি রিলিজ করেছে সেগুলোও দেখতে হবে। তার জন্য আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটুখানি ঠাকুর দেখার পরই আমরা একটা মুভি দেখব, তারপরে আবার ঠাকুর দেখব। তো দেখো এখানে একটা আমরা প্যান্ডেলে চলে এসেছি, যেটা আমাদের সাউথ কলকাতা মানে পাটুলির খুব কাছে হয়েছিল এই প্যান্ডেলটা। এবং এটা প্রতি বছর মানে এটা আমি লাস্ট ইয়ার থেকে দেখা শুরু করেছি। তো লাস্ট ইয়ার থেকে দেখছি মানে এত সুন্দর থিম করে, মানে অভাবনীয়। এর যারা শিল্পীরা আছে বা যারা ভাবনা যাদের এই প্যান্ডেলটি, তাদের আমি মানে কি বলবো অনেক 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 ধন্যবাদ যে এরকম ধরনের প্যান্ডেল বানানোর জন্য এবং এরকম ধরনের ভাবনা ফোটানোর জন্য। বিশাল বড় একটা প্যান্ডেল এবং সেখানে আমি ঘুরেই যাচ্ছি। তোমরা না গেলে না দেখলে নিজের চোখে একটুখানি ভিডিওতে কিছুই বোঝা যায় না। যারা দেখেছো পাটুলির কেন্দু আর নিগুড়ো, এবছরের থিম ছিল নিগুড়ো, তো সেই হচ্ছে আমরা চলে এসেছি দেখতে। তো এই প্যান্ডেলটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে অসম্ভাব্য অনেক ভেতরে বা অনেক রহস্যজনক কিছু জিনিস, এটা আমাদের নিগুড়ো শব্দের অর্থ। তো এখানে দেখো মা একদম ফ্লোটিং ওয়েতে আছে। এবছরে এটা খুব ভাইরাল হয়েছে। তো আমাদের বাড়ির একদম সামনেই বলে খালি খালিতে দেখে এলাম, কারণ সকালবেলা তো ভিড় ওখানে হয় না। এখন মোটামুটি দুপুর 1টা মতো বাজে। তো এবারে যাচ্ছি আমরা নবীনাতে এবছরের খুব ভাইরাল মুভি রঘু ডাকাত দেখতে। তো তখন একটু সময় ছিল, তাই আমরা তার পাশে যে সাবওয়েটা আছে ওখান থেকে একটুখানি দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। তো এখানে আমরা জানি সাবওয়েতে হেলদি ওয়েতেই সব খাবার দাবার পাওয়া যায়। এখানে কিছু ক্রেভার্স আর একটু কফি আর ওদের স্পেশাল যে কুকিজগুলো হয় সেগুলো আমরা ট্রাই করছিলাম। অ্যান্ড সবকটাই খাবার দাবার খুব খুব টেস্টি ছিল। তারপরে চলে এলাম আমরা হলে। অ্যান্ড দেখো বেশ হল ভর্তি লোক, একদম মানে ফাঁকা নেই বললেই চলে। তো প্রচুর লোকের ভিড়। মুভি দেখা কমপ্লিট, খুব ভালো একটা মুভি দেখলাম অনেক দিন পর। তো দেখো কত ভিড় সামনে, এখানে নেক্সট মুভির জন্য লাইন পড়ে গেছে।